চেতনানাশক প্রয়োগ করে ঘুম পড়ানো অবস্থা ছিল এবং সেই অবস্থায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। ডাকাতির কোনো প্রশ্নই আসে না, কারণ কোনো জিনিসপত্র নেওয়া হয় নাই এবং সব কিছুই অক্ষত ছিল। সংবাদ পাওয়ার সাথে সাথেই আমরা জাহাজে চলে যাই। জাহাজে চলে গিয়ে প্রত্যেকটা মৃতদেহ আলাদা আলাদা কেবিনে পাই এবং মৃতদেহ ঠিক যেভাবে লেপ কাঁথা মুড়ি দিয়ে শীতের দিনে ঘুমায় থাকে সেভাবেই ঘুমায় আসে এবং প্রত্যেকেরই মাথায় এবং গলায় আঘাত। এবং এটা দেখে মনে হচ্ছে যে ঘুমন্ত অবস্থায় ছিল এবং তাদেরকে ঘুমের ঔষধ অথবা চেতনানাশক প্রয়োগ করা হয়েছিল। এবং একটা রুম থেকে যখন আরেকটা রুমে একজনকে হত্যা করা হয় তখন পাশাপাশিভাবে শব্দ যাওয়ার কথা এবং সকলে সেটা প্রতিহত করার কথা, কিন্তু প্রত্যেকেরই আঘাত মাথায় এবং গলায়, ঘাড়ে। তাতে বোঝা যাচ্ছে যে তারা অচেতন অবস্থায় ছিলেন এবং অচেতন অবস্থায় তাদেরকে হত্যা করা হয়েছে। আমাদের পুলিশি অভিজ্ঞতা যেটুকু বলে যে এখানে ডাকাতির কোনো প্রশ্নই আসে না, কারণ কোনো জিনিসপত্র নেওয়া হয় নাই এবং সব কিছুই অক্ষত ছিল। প্রত্যেকের রুমে চেতনানাশক প্রয়োগ করে ঘুম পড়ানো অবস্থা ছিল এবং সেই অবস্থায় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক যে মালিক এখানে উপস্থিত আছেন। মালিক শুধুমাত্র জাহাজের যিনি মাস্টারকে নিয়োগ দিয়ে থাকেন এবং মাস্টার বাকিদেরকে নিয়োগ দেন। সেক্ষেত্রে বাকি যারা থাকেন তাদের সাথে মালিকের কোনো কন্ট্যাক্ট থাকেন না, এটাই মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছেন। তবে আমরা যিনি জীবিত আছেন তার মাধ্যম থেকে যতটুকু তথ্য পেয়েছি তাতে এই জাহাজে 8 জন ছিলেন এবং এর মধ্যে 7 জন অলরেডি মৃত্যুবরণ করেছেন এবং একজন জীবিত আছেন এবং তিনি এখন আশঙ্কামুক্ত। আল্লাহর রহমতে আমরা আশা করছি তার সাথে কথা বললে এবং তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা পুরো ক্লু উদ্ঘাটন করতে সক্ষম হব। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এমভি আল বাখেরা জাহাজের মধ্যে আমরা 7টি মৃতদেহ পাই এবং একজনকে আমরা জীবিত অবস্থায় পাই এবং তাকে বেশ অনেকটা আহত অবস্থায় পাই এবং তাকে দ্রুত চাঁদপুর মেডিকেল হাসপাতালে পাঠাই এবং সেখান থেকে প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা মেডিকেলে রেফার করা হয় এবং সেখানে প্রাথমিক চিকিৎসা সেখানে তার অস্ত্রোপচারের পরে এখন সে মোটামুটি সুস্থ আছে এবং সুস্থতার দিকে যাচ্ছে। এটাই আমাদের জন্য একটা বড় ক্লু, যেহেতু ওই জাহাজে 8 জন নাবিক ছিলেন এবং এই একজনই মাত্র এখন বেঁচে আছেন। তো আমরা আশা করি যে খুব দ্রুতই তার সাথে আমরা কথা বলতে সক্ষম হব, যেহেতু তার গলাতে ইনজুরি। তো ওখানকার বিশেষজ্ঞ চিকিৎসকরা বলেছেন একটু সময় দিতে, যেহেতু অপারেশনের কথা বলতে তার একটু সমস্যা হচ্ছে। তো আমরা অল্প সময়ের মধ্যেই তার সাথে কথা বলতে সক্ষম হব এবং আমরা এই হত্যাকাণ্ডের মোটিভ বের করতে সক্ষম হব, এটা আমরা প্রত্যাশা করছি। এখন পর্যন্ত কোনো আটক নেই, তবে আমরা সম্ভাব্য কিছু নাম্বার পেয়েছি, যে নাম্বারগুলো নিয়ে আমরা কাজ করতেছি। পাশাপাশি আমাদের মামলা দায়েরের ব্যবস্থা প্রক্রিয়াধীন। এটা হাইমচর থানা এলাকায় যেহেতু হয়েছে, চাঁদপুরের একটি উপজেলা হাইমচর থানায় মামলা হবে এবং মামলাটি নৌ পুলিশ তদন্ত করবে।